আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভে মায়ের গর্ভের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারে তোমাদেরকে বানাইছেন। কয়টা অন্ধকারের ভিতরে আমাদেরকে আল্লাহ বানাইছেন? তিনটা অন্ধকারের ভিতরে আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। এই তিনটা অন্ধকার কি? এক তো হলো মায়ের পেটের ভেতরের অন্ধকার, আবার পেটের ভেতরে জরায়ু বা রেহেমের অন্ধকার, জরায়ু বা রেহেমের ভেতরে পাতলা আবরণ আছে, পাতলা পর্দা আবরণের অন্ধকার। এই হলো তিনটা অন্ধকার। এই তিনটা অন্ধকারে আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আপনার রব আমাদেরকে বড় সুন্দর করে বানাইছে রে দরদিরা। কত সুন্দর করে বানালেন, যেখানে যা দরকার সেখানে আল্লাহ তা দিলেন। চোখ যেখানে দরকার আল্লাহ সেখানে চোখ দিলেন, নাক যেখানে দরকার সেখানে আল্লাহ নাক দিয়েছেন, যেখানে হাতের দরকার, এক কথায় যেখানে যা দরকার সেখানে আল্লাহ তা দান করেছেন। এত সুন্দর অবয়বে রে মানুষ তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এত সুন্দর অবয়বে আল্লাহ নিজেই অন্য আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ অবশ্যই অত্যাবশ্যকীয় শব্দ ব্যবহার করে বলেন, আল্লাহ অত্যাবশ্যকীয় শব্দ ব্যবহার করে বলেন, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর অবয়বে বানাইছি। সবচেয়ে সুন্দর অবয়বে মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তা না, অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত করেছি, মর্যাদা পূর্ণ করেছি। একবার বলেন না সুবহানাল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহ তিন অন্ধকারে বানাইছেন, কত সুন্দর করে বানাইছেন। অন্য হাদিস কুদসি থেকে আপনাদেরকে শোনাই, একটা ছোট্ট হাদিস শুনেন। আল্লাহর ভাষ্য নবীজির জবান দিয়ে বের করেছেন। আল্লাহ বলেন, আজারতু লাকা ইরকাইনি রাকিকাইনি ইউমবিউ আন্না লাকা লাবানান খালিসা দাফিআন ফিশ শিতাই ওয়া বারিদান ফিস সাইফি। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, দুনিয়ায় তোরে পাঠালাম, তোরে আমি যে বানাইলাম, দুনিয়ায় তোরে পাঠালাম। এবার তো তোর খাবারের প্রয়োজন, তোর খাদ্যের প্রয়োজন। খাবারের ব্যবস্থাটা কোত্থেকে হবে? কে তোর খাবারের ব্যবস্থা করবে? আল্লাহ বলেন, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আজারতু লাকা ইরকাইনি রাকিকাইনি ইউমবিউ আন্না লাকা লাবানান খালিসা, তোমার মায়ের বুক থেকে দুইটা নালা সৃষ্টি করে দিলাম। প্রত্যেকের মায়ের বুক থেকে দুইটা নালা সৃষ্টি করে দিয়েছেন, আর ওই দুইটা নালা দিয়া সাদা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুধের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, শীতের সময় হালকা উষ্ণ গরম দুধ, আবার গরমের দিনে হালকা ঠান্ডা দুধের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, মায়ের স্তনগুলোতে মনে হয় যেন দুইটা ছিদ্র আছে। না রে না, ও আমার দরদিনা, মুফাসসিরিনে কেরাম বলেন এক একটার মধ্যে 32টা করে ছিদ্র আছে, টোটাল 64টা ছিদ্র রয়েছে। আল্লাহ বুঝাইতে চায়, 64টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোমার অসহায়ের সময়ে যখন তুমি কথা দিয়া কিছুই বুঝাতে পারো না, আমার এখন পানি লাগবে, আমার এখন খাবার লাগবে, আমি এখন প্রস্রাব করব, আমি এখন দাঁড়াবো, আমি এখন বসবো, আমি এখন ঘুমাবো, কিছুই তুমি বুঝাতে পারো না। তুমি ছিলে অসহায়, তোমার অসহায়ের সময়ে লা লাকা সিন্নুন তাকতা ওয়ালা লাকা রিজলুন তামশি। ও বান্দা, তোমার দাঁত ছিল না যে কেটে কেটে খেতে পারবা খাবার, তোমার পা ছিল কিন্তু তুমি হাঁটতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এক কথায় আমরা ছিলাম অসহায়। সেই অসহায়ের সময়ে আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদের জন্য সাদা স্বচ্ছ পরিচ্ছন্ন দুধের ব্যবস্থা করেছি। 64টা ছিদ্র দিয়া 64 আইটেমের দুধের ব্যবস্থা করেছিলাম। কত আইটেমের দুধ? সবাই বলেন না।
যেই দুধের মধ্যে রয়েছে আয়রন, যার মধ্যে রয়েছে ভিটামিন, যার মধ্যে রয়েছে প্রোটিন, যার মধ্যে আপনার এক কথায় বলতে গেলে মায়ের এমন দুগ্ধ আমাদের পান করাইছেন 6টা মাস পর্যন্ত কোনো পানীয় যদি না খায় বাচ্চাটা, 6টা মাস পর্যন্ত অন্য কোনো বাহিরের খাবারও যদি না গ্রহণ করে তাতেও তার কোনো সমস্যা নাই। জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। ওই রবের ইবাদত করো, ওই রবের কি করো? ইবাদত করো। এই দুইটা চোখে 13 কোটি বাল্ব রয়েছে। কত কোটি বাল্ব? 13 কোটি বাল্ব রয়েছে আমাদের এই দুইটা চোখে। এগুলো জ্বলে মিনিটে সেকেন্ডে, জ্বলে আর নিভে, জ্বলে আর নিভে। আর যদি কোনো কিছু বাল্ব নষ্ট হয়ে যায় তখন অনেকের মাইনাস লাগে, কারো প্লাস লাগে। এই 13 কোটি বাল্ব প্রতিনিয়ত আমাদের চোখে, আপনার আমার চোখে জ্বলতেছে। কে দান করছেন? এই নিমো খারাপ, ওরে নিমো খারাপ, চিনলি না, চিনলি না যে রব তোকে বানাইছে, ওই রবকে চিনলি না রে নিমো খারাপ। এই রব তোর দুইটা চোখে 13 কোটি বাল্ব দিয়েছেন। এই দুইটা কানের ভিতরে 2 লক্ষ টেলিফোন রয়েছে। আমাদের জিহ্বার ভিতরে 3 কোটির উপরে খাজানা রয়েছে। 3 কোটির উপরে। কত কোটি খাজানা রয়েছে বলেন না? 3 কোটি খাজানা রয়েছে জিহ্বার ভিতরে। এই জন্যই তুমি মিষ্টতা, টক, তিক্ততা ইত্যাদি সাথে সাথে অনুভব করতে পারো। কথা কোন ঠিক কিনা? একটা জিহ্বা, এটার মধ্যে মিষ্টি বুঝেন, এটার মধ্যে কোনটা তিক্ততা, এটার মধ্যে কোনটা মিষ্টতা, সব আপনি বুঝতেছেন। এই যোগ্যতা দিয়েছেন কে? সবাই বলেন। এমনিতেই হয়েছে? এমনিতেই না কারিগর আছে? বলেন না, কারিগর আছে না নাই? তিনি কে? আল্লাহ। কারিগর হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন ওই রবের ইবাদত, ওই রবের বন্দেগী তোমরা করো। সুবহানাল্লাহ। একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে ল্যাংটার পূজা, মূর্তির পূজা, অমুসলিম যারা, তাদেরকে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝাইয়াছেন তোমরা ওই রবের ইবাদত করো। এরপরে আল্লাহ বলেন, রবের একটু পরিচয় দিচ্ছেন এখানে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাইছেন। নাকি রে বান্দা বান্দি, সমস্ত জমিনকে আমি আল্লাহ উঁচু নিচু বানাই নাই, কিছু জমিনকে আমি আল্লাহ বিছানা স্বরূপ বানাইছি। বান্দারে, কিছু জমিন দিলাম পাহাড়ি জমিন, পেরেগের মতো জমিনটাকে যেন ঘেরে রাখলাম। এই পাহাড় যেন চাপা দিয়া এই পৃথিবীটাকে যেন ধরে রাখছে, নড়াচড়া করিস না। এই জন্য আল্লাহ পাহাড় দিলেন, আবার নদ নদী দিলেন। কথা কোন ঠিক কিনা বেঠে? আল্লাহ কোন কোন আয়াতে বলেন কিফাতা, কোথাও বলেন মিহাদা। রে বান্দা বান্দি, জমিনকে আরামদায়ক বানাইছি, বিছানা স্বরূপ বানাইছি, জমিনকে সমতল বানাইছি তোমাদের চলাচলের সুবিধার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এমন বানাইছি। আল্লাহু আকবার কাবীরা। ওগো আমার দরদিরা, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এই জমিনটা এটা হলো আল্লাহর, আমাদের জন্য চলার সুবিধার্থে দিলেন জমিন। আবার জমিনের বাঁকে বাঁকে রেখেছেন নদী, পদ্মা, যমুনা, মেঘনা, কুশিয়ারা, বাল্লা, ব্রহ্মপুত্র, আর খোয়াই নদী, তিতাস নদী, তিস্তা নদী, এইগুলো আল্লাহ দিলেন। আরব সাগর, ভারত সাগর, এইভাবে নীল নদী, এইভাবে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা 11 কিলোমিটার হলো। আটলান্টিক মহাসাগরের গভীরতা 11 কিলোমিটার। একটা সময় 14 ঘন্টা সময় লাগতো আটলান্টিকটা পাড়ি দিতে বিমানে করে। এত বড় সাগর, মহাসাগর আল্লাহ রাব্বুল আলামিন কেন রাখলেন? বান্দারে, এইগুলো রাখার কারণ হলো তোমাদের গ্রামের পাশে দিয়া, ওই সাতানি পাড়ার আশেপাশে দিয়া যে খাল বিলগুলা গিয়েছে, এইগুলাকে নদীর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। এই নদীগুলা যাইয়া একেবারে আপনার সেই পদ্মা, যমুনা,
মেঘনা এইগুলা একত্রিত হইয়া বঙ্গোপসাগরের সাথে অ্যাটাচড হইয়া ওই বঙ্গোপসাগর আবার ভারত সাগরের সাথে অ্যাটাচড হইয়া ভারত সাগর বিভিন্ন সাগর উপসাগরের সাথে অ্যাটাচড হইয়া আরব সাগর ভূমধ্য সাগর হইয়া আপনার আটলান্টিক মহাসাগর ওই বড় মহাসাগরের সাথে আল্লাহ ফিটিং করে দিয়েছেন, যোগসূত্র করে দিয়েছেন। সেখান থেকে পানিকে আল্লাহ অর্ডার করেন, এরে পানি ও আটলান্টির পানি যা যা প্রবাহিত হইতে থাক, এই পানিগুলা প্রবাহিত হইয়া একেবারে আপনার সব কিছু হইয়া আমাদের খাল বিল পর্যন্ত আসে। আল্লাহ বোঝাইতে চায়, অমানুষ এই নে তুমি ফসল করবা, তুমি ধান করবা, তুমি ভুট্টা করবা, সরিষা করবা, আলু করবা, তোমার পানির প্রয়োজন হবে। আর আমার দেওয়া ওই রিজিক গুলা তোমরা খাইয়া আমি মনিবের ইবাদত আর গোলামি করবে। এই জন্য আমি রাব্বুল আলামিন সেই আটলান্টি থেকে পানিটাকে তোমাদের এলাকার নদ নদী খাল বিল তোমার ক্ষেতের আইল পর্যন্ত পৌঁছে দিয়েছি। আপনারা বলবেন হুজুর কই পানি তো আমগো খাল বিলে এখন নাই, এখন তো মরহুম খাল মরহুম বিল হয়ে গেছে। কথা ঠিক না? কালকে যে যমুনা নদীর পারে, এই যমুনা পাড়ি দিয়ে গেলাম, আয় রে একবারে আপনার মরুভূমি হয়ে গেছে। কি হয়ে গেছে? মরুভূমি। মাঝে মধ্যে একটু পানি আছে, তিস্তা আপনার মরুভূমি। এটা কিন্তু আল্লাহরও দোষ দিলে হইব না, এটা আমগো বান্দাদেরও কিছু দোষ আছে। কারণ আমগো যে বান্ধবী লাগে, বান্ধবী বন্ধু বান্ধব লাগে না, কথা কয় না। আমগো বন্ধু বান্ধব আছে না, এই বন্ধু বান্ধব আর কি। আমরা তো ইলিশ পাঠাই দিয়েছি তাদের জন্য, আর তারা উপহার হিসাবে পানিটা আটকায় রাখে, যখন আমাদের লাগে এই সময় তারা একটু আটকায় দেয় আর কি, উপহার হিসাবে একটু আমাদের প্রতি দয়া করে। আর যখন আমাদের লাগে না একটু সাইরা দেয়। কথা বুঝাইতে পারছি না? এই ইলিশ মাছের বদলা দেয় এটা যাজা, হাল যাজাউল ইহসানি, এটা এইলো আমগরে যাজা দেয় এটা। কথা বুঝছেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। যাক, ওইদিকে আমি গেলাম না, লম্বা হয়ে যাবো। আর বিষয় তো আমি কইয়া শেষ করতাম পারতাম না, ডাইনে বামে যাইবার সময়টা কই আমার। যাই হোক, আপনারা বুঝা নিয়ে নাকি সবকিছু ভাঙ্গা বলার দরকার নাই। কথা ঠিক না? আমগো যুবকরা এখন 5 আঙ্গুল দিয়ে ভাত খায়, আমগো মুরব্বীরা আলহামদুলিল্লাহ 5 আঙ্গুল দিয়ে ভাত খায়। আলহামদুলিল্লাহ এখনো এই দেশের যুবকরা, এই দেশের মুরব্বিয়ানরা, হোক তারা জেনারেল, হোক তারা কৃষক, হোক তারা চাকরিজীবী, যদিও তারা আলেম না, কিন্তু ইসলামকে তারা মন থেকে ভালোবাসে। হয়তো নামাজে কমতি আছে, কিন্তু কিন্তু নবীকে তারা প্রাণের চাইতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা বেটি? সুতরাং ট্রান্সজেন্ডার বলে আপনার সমকামিতার নাম চালায় দিয়া, সমকামিতার স্বীকৃতি যারা চায়, যারা নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অন্তত বাংলাদেশে নাস্তিক্যবাদ তারা প্রতিষ্ঠিত করতে পারবে না ইনশাআল্লাহ। না না দোস্ত, স্লোগানটা হবে 1 2 3 4 সমকামী বাংলা স্যার। 1 2 3 4 সমকামী বাংলা স্যার। 1 2 3 4। আপনারা মনে হইতেছে মুরব্বিয়ানরা এটা কিন্তু বোঝে না, কারণ এরা তো ইন্টারনেটের যুগের না, এই জন্য এরা বুঝতেছে না। বুঝবেন এটা আমগো যুবকরা আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝতেছে। এরা এটা জানে কি চলতেছে দেশটার মধ্যে, কি যে চলতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। চলে গেছেন আল্লামা আহমদ শফী, কিন্তু আলহামদুলিল্লাহ এই আপনাদের কোরআনের এই যে তাফসীর দীর্ঘ প্রায় কত বছর আগে শুরু হয়েছে? 26 বছর আগে শুরু হয়েছে। সুতরাং যদিও অনেকে কোরআন পড়তে পারে না, তাফসীর জানে না, আলেম না, কিন্তু ইসলামী মূল্যবোধ তাদের অন্তরে আছে। সুতরাং আমরা শুধু কোরআনকে ভালোবাসি না, এমনকি কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীজির ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করার জন্য যদি কখনো ডাক আসে, আমরা ইনশাআল্লাহ রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। অগদরদিরা, তো যে কথা বলতেছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে নদ নদীর পানি আমাদেরকে দান করলেন। আবার অনেক কারণ আছে নদ নদী কেন দিলেন। এতক্ষণ বলছিলাম জমিন কেন দিলেন, নদী দিলেন জমিনের ভিতরে, আবার এই নদ নদী কেন দিলেন, অনেক কারণ আছে, সেগুলা বলতে গেলে আমাদের সময়ও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে নদ নদী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম, এর থেকে তোমরা দামি দামি হীরা মাণিক্য এরকম দামি দামি সম্পদ নদ নদী থেকে তোমরা উত্তোলন করো। এই নদ নদীর মধ্যে রয়েছে মুক্তাদানা, এর মধ্যে অনেক দামি দামি খনিজ সম্পদ রয়েছে। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য নদ নদী দিলাম। শুধু তা নয়, হুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। হযরত উলামায়ে কেরাম, আমার যদি আয়াতটা ভুল হয় তবে আমাকে ধরায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। আল্লাহ বলেন এই নদ নদী দেওয়ার আরেকটা কারণ হলো তরুতাজা মাছ যেন খাইতে পারো, যেন বোয়াল মাছ খাইতে পারো, শৈল মাছ খাইতে পারো, ট্যাংরা মাছ খাইতে পারো, এই জন্য নদ নদী দিলাম। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, যদি মাছ দিয়া না খাই অন্তত এক সপ্তাহের ভিতরে এক দুইবার হলে মাছ খাওয়ান লাগে, আর না হয় খাবারের তৃপ্তি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করো, বন্দেগী করো ওই রবের, ওই আল্লাহর বন্দেগী করো যে আল্লাহ তোমাদেরকে সমতল জমিন দিলেন, বিছানা স্বরূপ বানাইলেন, জমিনের বাঁকে বাঁকে নদ নদী দিলেন। আর নদ নদীর জন্যই দিলেন দামি দামি সম্পদ যেন উঠাতে পারো, এই জন্যই নদ নদী দিলেন যাতে তরুতাজা মাছ তোমরা খাইতে পারো। যে আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছেন ওই রবের ইবাদত তোমরা করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওগো দরদিরা, ও কলিজার টুকরারা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো এখানে ব্যাখ্যা দিচ্ছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, পানি আল্লাহ নাজিল করেন। এই যে আমরা দেখতে পাই এখান থেকে, এইগুলো হচ্ছে মেঘমালা। আকাশটা কিন্তু সরাসরি এখান থেকে একবারে স্পষ্ট ভাবে দেখা যায় না। এই যে আপনারা দেখেন এটা হলো মেঘমালা, আকাশের অনেক নিচে। মেঘমালা তো আমাদের কাছে আছে মেঘমালা, এইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বরফ বানাইয়া চাকা চাকা বানাইয়া আপনার এইগুলাকে জমাট বাঁধা বানাইয়া রেখে দিয়েছেন, শূন্যের মধ্যে বিচরণ করতেছেন। একবারও কিন্তু চিন্তা করেন নাই এত ভারী বিস্তীর্ণ বড় বড় বরফের খণ্ড, বৃষ্টির খণ্ডগুলা ঝুলে আছে, কিন্তু একেবারে আপনার খণ্ডটা পড়ে যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আনজালা মিনাস সামাই মাআ, এখান থেকে তিনি পানি বর্ষণ করেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন পানি বর্ষণের দায়িত্ব, বৃষ্টি নাজিল করবেন। হযরত মিকাইলকে এই দায়িত্ব দিয়েছেন। উনার আবার বাহিনী আছে, ওই বাহিনীদেরকে তিনি অর্ডার করে দেয় যখন যেই এলাকায় বৃষ্টির প্রয়োজন, আল্লাহ মিকাইলের মাধ্যমে ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয় এ ফেরেশতারা বৃষ্টিটাকে তোমরা পরিচালনা করতে থাকো। তখন ওই ফেরেশতারা খুব সজোরে চাবুক মারে, বৃষ্টির খণ্ডর মধ্যে তারা চাবুক মারে, তারা তখন বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সাথে সাথে আপনার তুমুল বেগে গুলো দৌড়তে থাকে, দৌড়াতে থাকে। আপনারা দেখেন না অনেক সময় বাতাসের মধ্যে যে মেঘ খণ্ডগুলা উড়ে, দেখেন না? এগুলো কিন্তু এমনিতেই উড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস সৃষ্টি করে দেয়। আর ফেরেশতাদেরকে বলে তোমরা বাড়ি দাও, তখন চাবুক দিয়া বাড়ি মারে ফেরেশতারা। আর এগুলো উঠতে থাকে, দৌড়াতে থাকে, সজোরে দৌড়াতে থাকে। এরপরে যে এলাকায় যেখানে গিয়া বৃষ্টির প্রয়োজন সেখানে গিয়া স্থির হয়ে যায়। আর ওই জায়গার ভিতরে ওখানে আল্লাহু আকবার আরো তারা আঘাত করে, তখন ওখান থেকে এগুলো আপনার টুকরা টুকরা হয়। ওই টুকরাগুলাকে হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সাহায্যে, আল্লাহর কুদরতি চালনি আছে, চালনি আপনারা কি বলেন? চালনি বলেন? সালুন দাদা কথা বল না, ছাকনি
চালুন বা চাকনি, আল্লাহর কুদরতি চাকনি আছে, এইগুলা দিয়া চাকনি দিয়া চালনি দিয়া একেবারে আপনার ফেরেশতারা একবারে বিন্দু বিন্দু কইনা বিন্দু বিন্দু কইরা যেমন দরকার এরকম করে করে জমিনের মধ্যে আল্লাহ বৃষ্টি নাজিল করে। নিমক হারাম, রব চিনলি না, আল্লাহ চিনলি না, ল্যাংটার পায়ে যায় সিজদা দাও, আর কে তোমার বৃষ্টি দেয়? বৃষ্টি না হইলে তো বিরান ভূমি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করব না আলোচনা আর একটু শেষ দিকে যাব? আল্লাহ ওয়ানজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, তোমাদের জন্য আল্লাহ এই বৃষ্টি নাজিল করে ফল ফলাদির ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। এই যে ফলমূল দেখেন না, এগুলো আল্লাহর কুদরতি সেই বৃষ্টির পানির মাধ্যমে এই যে ফলগুলো আল্লাহ তাআলা দান করেন। তাহলে ওই রবের ইবাদত বন্দেগী করো। এরপরে আল্লাহ বলেন শোনো, ফালা তাজালু লিল্লাহি আনদাদা, ওই রবের সাথে কাউকে শরীক করো না, কোনো বস্তুকে শরীক করো না। তোমরা তো জানো আল্লাহ আমাদের সব, তিনি আমাদের খালিক। গেল আমাদের 21 নম্বর আয়াতের তরজমা এবং কিঞ্চিত সামান্য একটু তাফসিরে গেল। এরপরে আল্লাহ বলেন ওই অবিশ্বাসীদেরকে বলতেছে, যারা কোরআনের এগুলো শুই না ও ঈমান আনে না, দূরই তো ওয়াজ করবই, মুহাম্মদে বলবই, আছে না? কাফেররা এই কথা বলে, মুহাম্মদ এই কথা বলবই। একদল লোক এখনো আছে এই আবু জাহেলদের উত্তরসূরি মোল্লার কথা বাদ দাও, তারা এই মডার্ন বুঝে না, তারা কোনো উন্নতির উচ্চ শিখর বুঝে না, তারা পশ্চিমা সংস্কৃতি বুঝে না, তারা কোনো আপনার ভালো ভিআইপি কোনো কিছু বুঝে না, স্মার্ট বুঝে না। আর এদিকে স্মার্ট কইতে গিয়া বাইঙ্গা তসনস, এরা স্মার্ট বুঝে না মোল্লারা। তাইলে এই মোল্লারা সব কথা কিতান বাদ দাও। তে এখন আপনার এগুলা এই যুগে কিছু আছে, হুজুরের কথা ভাল লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। ওই যুগে আবু জাহেল এবং তার গোষ্ঠীরা তারা তখন বলতো এই কোরআন, ও তুমি যে কোরআন পড়ো ইতান কোন ব্যাপার হলে তাহলে আমি এমন কবিতা আমরাও বানাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন না, এই কবিতা আমরাও বানাইতে পারি, আমগো কবি আছে। আল্লাহ কই পারবা? রাসূলকে বলতেছেন নবী, তাহলে আপনি তাদেরকে চ্যালেঞ্জটা দিয়ে দেন, আমার পক্ষ থেকে চ্যালেঞ্জটা দিয়ে দেন। ওই যে হাডুডু খেলা আছে না, কলা গাছ, কথা কয় না, আরো জোরে, কলা গাছের ডাক্কা বেড়া হইলে আজ্ঞা। তুই এমন আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ করে দিছে, আজ্ঞা দেখি আয়, তোরা যে কস ইতা কবিতা, এই ধরনের কবিতা তোমরা বানাইতে পারবা তো বানাও দেখি। ফাতু বিসূরাতিম মিন মিসলি, এটার মতো করে এর সদৃষ্ট একটা সূরা তোমরা বানায়া আনো দেখি। কিয়ামত পর্যন্ত সময় দিয়া দিলেন আল্লাহ, সম্ভব না, তারা পারবেও না। আল্লাহু আকবার কাবীরা, এটা কোনোভাবেই সম্ভব না, তারা তো পারে নাই। আল্লাহু আকবার কাবীরা। কোরআনের কত সুন্দর মিল, ছন্দ ছন্দ আল্লাহ তাআলা দিলেন। তাকিলুন, ইয়াফআলুন, তা'মালুন, কত সুন্দর মিল। হ্যাঁ, আল্লাহু আকবার। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, কত সুন্দর মিল আল্লাহ রেখেছেন। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। হা হা আছে না নাই? জোরে কোন, আরো জোরে কোন, আছে না নাই? এত সুন্দর মিল রেখে উচ্চাঙ্গের সাহিত্য শব্দ ব্যবহার করে তারা তো কখনোই পারবে না। আল্লাহু আকবার। তারা তো ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সঙ্গী সাথী নিয়ে চেষ্টা করো না, তারা পারবে না। আল্লাহ নিজেই বলছেন ওয়ালাং তাফআলু, কখনোই তারা পারবে না। বরং কাফিরদেরকে বলেন ওগুলো তাদেরকে বলে দিন আল্লাহর চ্যালেঞ্জের পিছনে না পইরা ফাত্তাকুন নার, তারা যেন জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচায়, যেই আগুনের ইন্ধন হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার কাবীরা। পাথর হবে কেন? এখানে তো আবার তাফসিরে অনেক কারণ আছে, প্রশ্ন আসে। এটা মুফাসসিরিনে কেরাম অনেক উত্তর দিয়েছে যে পাথরের কি দোষ করছে, পাথরের কি লাগা আল্লাহ জাহান্নামের মধ্যে
দিব। কথা বুঝেন নাই? এটা আসলে কি, এর একটা জবাব এরকম বলা যায় যে আল্লাহ তাআলা এই জন্য পাথরকে দিবেন যে এটা মানুষের প্রতি দয়া করতে গিয়া, মানুষের প্রতি দয়া করতে গিয়া মানুষের সংখ্যা থেকে আপনার কিছু কমায়া, জাহান্নামী কিছু জাহান্নামী মানুষের সংখ্যা কমায়া একটু পাথর দিবেন। কথা বুঝেন নাই? অনেক লম্বা কথা যাক, এগুলো প্রশ্ন উঠাইলে আর উত্তর দিলে এগুলো আমাদের অনেক সময় যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নামের আগুন উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুন অবিশ্বাসীদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। কাদের জন্য? সবাই বলেন। অবিশ্বাসী। অবিশ্বাসী কারা? কাফের, মুশরিক, তারা অবিশ্বাসী। এদের জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। শেষ আমাদের আগের দুই পাঠের আলোচনা, অবিশ্বাসীদেরকে নিয়ে আলোচনা। এতক্ষণ মোটামুটি কিঞ্চিত আলোচনা করছি, এবার হলো মুমিনদেরকে নিয়ে, বিশ্বাসীদেরকে নিয়ে। এবার আল্লাহ বলতেছেন কি শুনেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুর সারা তরজমাটা বলি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, তাই না? আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে রাসূল আপনি অবশ্যই আপনি সুসংবাদ দেন। কি দেন? কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের পাশাপাশি নেক আমল করে। আন্না লাহুম জান্নাতিন, এমন জান্নাত তাদের জন্য রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা সমূহ। সুবহানাল্লাহ। ঝর্ণা দ্বারা জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত। এরপর আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, রিজিক হিসাবে, খাদ্য হিসাবে যখন এই জান্নাতীদেরকে কোনো খাবার দেওয়া হবে, তারা তখন বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। তাদেরকে জান্নাতে বিভিন্ন রিজিক, খাদ্য হিসেবে যে ফল টল দেওয়া হবে, তারা তখন বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই ধরনের ফলমূলের খাবার আমরা আগে দুনিয়া তো খাইছিলাম। তারা এটা বলবে, মানে দেখা মাত্রই এটা বলবে আর কি। আল্লাহ বলতেছেন ওয়া উতুবিহি মুতাশাবিহা, মানে তাদের কাছে এটা সাদৃশ্য মনে হবে, দুনিয়াটার মতো মনে হবে, তাদেরকে ওইটার সাদৃশ্যই দেওয়া হবে। দুনিয়ার ফলের নেই সাদৃশ্য রেখেই জান্নাতের ফল হবে, কিন্তু স্বাদ হবে, মজা হবে ভিন্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই রকমের দুনিয়ার আপেলের মতো দেখতে হবে, একটু সাদৃশ্যতা, কিন্তু যতটা আপনার কামড় দিবে, চিবান দিবে, প্রতি চিবানে নতুন করে স্বাদ, নতুন নতুন মজা, ভিন্ন রকমের মজা, ভিন্ন রকমের স্বাদ। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের জন্য? অবিশ্বাসী না বিশ্বাসীদের জন্য? এই কথাটাই আল্লাহ এখানে বলতেছেন, বিশ্বাসীদের জন্য। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পরিশুদ্ধ, পরিশোধিত, পরিশুদ্ধ বা স্বচ্ছ কিংবা পবিত্রা স্ত্রী তাদেরকে দেওয়া হবে জান্নাতে। সুবহানাল্লাহ। পবিত্র শব্দ আল্লাহ ব্যবহার করছে, পরিশোধিত। কারণ দুনিয়ার নারী আর জান্নাতের হুর একরকম না। কথা বুঝেন নাই আপনারা? একরকম নেই। হ্যাঁ, যাক, এত ভাঙ্গে বলতে গেলে সময় নাই। আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন, তারা যে জান্নাতে যাবে সেখানে চিরকাল থাকবে। কতদিন? চিরকাল। এখান থেকে আর বের করা হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশা মাছি কিংবা তদূর্ধ্ব কোনো বস্তু দিয়া আল্লাহ তাআলা উপমা দৃষ্টান্ত দিতে লজ্জা বোধ করে না। এটা একটা ভিন্ন কথা, আর একটু সামনে গেলে বুঝবেন কথাটা। আমরা তরজমাটা করতেছি তো। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা মশা মাছি কিংবা তদূর্ধ্ব কোনো বস্তু দিয়া উপমা দিতে তিনি লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা কিনা জানে তারা, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ফায়ালামুনা, তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, সত্য আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে কি? সত্য। রব যেটা বলে সেটা কি? সত্য।
وأما الذين كفروا যারা কাফের فيقولون ماذا أراد الله بهذا مثلا আল্লাহ এই ধরনের মশামাছির উদাহরণ দিয়ে কি বুঝাইতে চায়, এই ছোট্ট একটা জিনিস দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায়। এরা তখন সন্দেহ সৃষ্টি করে আল্লাহর কথার মধ্যে, প্রশ্ন করে আল্লাহর কথায়। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ অনেককে সুপথ প্রাপ্ত করেন, আবার অনেকে নিজেদের কৃতকর্ম, যদিও এটা তরজমার মাঝে আপনারা পাবেন না, এটা ব্র্যাকেটের ভিতরে লেখা পাবে যে নিজেদের কৃতকর্মের কারণে, এই কোরআন না পড়ার কারণে, অথবা কোরআন পড়ে কিন্তু আমল না করার কারণে এরা কি হয়, পথভ্রষ্ট হয়, ক্ষতির সম্মুখীন হয়। আমার দরদিরা, এরপরে আল্লাহ বলেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, পথভ্রষ্ট কারা হয়? যারা গুনাহগার, ফাসিক, নাফরমান, আল্লাহ ও রাসূলকে যারা মানে না, তারাই কি হয়? সবাই বলেন পথভ্রষ্ট হয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহর সাথে যারা অঙ্গীকার, ওয়াদা ভঙ্গ করে, মিন বা'দি মিসাকি, ওয়াদা দেওয়ার পরে যারা ওয়াদা ভঙ্গ করে, এটা কোনটা? ওই রূহের জগতে আল্লাহর সাথে আমরা ওয়াদা করছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ আমাদের কোন জায়গায় ওয়াদা করছিলাম? সবাই বলেন না, রূহের জগতে। ওইখানে আমরা ওয়াদা করছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব। ওয়াদা দিয়া যারা ওয়াদা ভঙ্গ করে, আর ওয়ায়াকদাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে বলছেন, যেগুলোকে অটুট ও অভিন্ন, অবিচ্ছিন্ন রাখতে বলছেন, তারা ওইগুলোকে ছিন্ন করে। ওয়াইফসিদুনা ফিল আরদি, জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গা ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহর ওয়াদা যারা ভঙ্গ করে, ওয়াদা দিয়া ওয়াদা যারা ভঙ্গ করে, কিংবা আল্লাহ যেই বন্ধনকে অবিচ্ছিন্ন রাখার কথা বলছে তারা সেটাকে বিচ্ছিন্ন করে, এবং জমিনে তারা ফাসাদ, অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা হলো ক্ষতিগ্রস্ত। বলেন না তারা কি? সবাই বলেন তারা কি? ক্ষতিগ্রস্ত। আমার দরদিরা, এরপরে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অবিশ্বাসী হয়ে যাও তোমরা আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে কেমনে তোমরা অবিশ্বাসী হও? কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। আমাদের প্রাণ ছিল আগে, দুনিয়ায় আসার আগে। বলেন না, নিষ্প্রাণ ছিলাম না? আমাদের প্রাণ ছিল। কে দিয়েছেন প্রাণ? সবাই বলেন। আল্লাহ বলতেছেন ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, প্রাণের সঞ্চার করেছেন, তিনি তোমাদেরকে জীবন দিয়েছে। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করবে। আবার মরব না? সবাই বলেন। সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পরে আবার আল্লাহ পুনরুত্থিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আল্লাহর দিকেই ফিরে যাবে, আল্লাহর কাছেই ফিরে যাবে। এগুলো যাই নাও কেমনে তোমরা আল্লাহকে অবিশ্বাস করো? এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনে যা আছে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য জমিনে যা কিছু আছে। এগুলো কার জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে তিনি সপ্ত আকাশের দিকে মনোনিবেশ করলেন। সাত আসমান আল্লাহ বানালেন। আগে জমিন বানাইলেন, জমিনে যা কিছু আছে মানুষের জন্য বানাইলেন। এরপরে আল্লাহ সপ্ত আকাশ, সাত আসমান আল্লাহ বানালেন। এরপরে আল্লাহ বলেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন সব বিষয়ে, সর্ব বিষয়ে তিনি
সর্ব বিষয়ে তিনি জ্ঞাত, তিনি সব বিষয়ে জানেন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, সব বিষয়ে ওনার জানাতে আছে, ওনার জ্ঞানে আছে, ওনার ইলমে আছে, সব বিষয়ে সর্ব বিষয়ে তিনি জ্ঞাত। কথা বুঝতে পারছেন আপনারা? এই হলো আমার ভাইয়েরা, আমার মুরব্বি বাপজানেরা, এই হলো মোটামুটি তরজমা করলাম। আল্লাহু আকবার কাবীরা। এই হলো তরজমা। অগতরদিরা আমার, এই যে বিশ্বাসীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করে, ওগো নবীজি আপনি তাদেরকে বলে দিন, এদেরকে সুসংবাদ দিয়া দিন, আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা। কুল্লামা রুজিকু মিনহা, আল্লাহু আকবার, দুনিয়ার সাদৃশ্য ফল মূল তাদেরকে দেওয়া হবে। যদিও দেখতে দেখা যায় দুনিয়ার ফলের নেই সাদৃশ্যটা এমনটা মনে হবে, কিন্তু এর স্বাদ, এর মজা, এর ঘ্রাণ হবে ভিন্ন ভিন্ন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওই জান্নাতের ভিতরে তাদের জন্য রয়েছে আপনার পবিত্র পরিশুদ্ধ স্ত্রী রয়েছে, তাদের জন্য রয়েছে রমণী, সুন্দরী রমণী, যাদেরকে হুর বলা হয়, এইগুলো তাদের জন্য রয়েছে। জান্নাতের ভিতরে মধুর নহর আছে, শরবতের নহর আছে, দুধের নহর আছে, পানির নহর আছে জান্নাতের ভিতরে। এইভাবে আপনার নাজ নিয়ামতের অভাব নাই। জান্নাতের বিষয়ে আমরা যদি আলোচনা করি রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। আমরা সংক্ষেপে শুধু টাচ দিচ্ছি। তাহলে যেই জান্নাতে কোনো কিছুর অভাব নাই, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন, মালা আইনুন রাআত, যা কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনোদিন এমন নিয়ামতের কথা শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, অন্তরে কোনোদিন অনুধাবন করে নাই, এমন নিয়ামত হবে। এত নিয়ামত আল্লাহ দান করবেন গো, যেই নিয়ামত কোনোদিন কল্পনা করো নাই, সেই নিয়ামতের কথা কোনোদিন তোমরা কানে শুনো নাই, এত নিয়ামত দান করবেন আল্লাহ। বলেন শুধু তা নয়, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে বান্দারে, ওরে আমার বান্দি তুমি যা চাইবে তাই তোমাকে দান করা হবে, মনে যা চাইবে তাই তোমাকে দান করা হবে। এক কথায় আমরা বুঝে ফেললাম, যা চাবো জান্নাতে তা আমাদেরকে দেওয়া হবে। তাহলে ওই জান্নাতে, নাজ নিয়ামতের জান্নাতে, চিরসুখের জান্নাতে, আনন্দের জায়গা জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই না? আচ্ছা বলেন তো, আমগো বাড়ি কই? দাদা আপনার বাড়ি কই? বুঝা কইছেন জান্নাতে? আপনারা বলেন জান্নাতে। আচ্ছা, এখন কথা হইল, আপনি যাইবেন বাড়িতে, আছেন এখন আছেন নিচে আছে কতগুলো জমিন, আবার উপরে আছে কত আসমান, এই মাঝামাঝি একটা জায়গার মধ্যে আপনি অবস্থান করতেছেন। আপনি যাইবেন আবার কই? না বাড়ি কোন? বাড়িতে। কোথায় যাবে? বাড়িতে। এখন বাড়িতে যে যাইবেন, বাড়ির রাস্তাটা মনে করেন পশ্চিম দিকে বাড়ির রাস্তা, কিন্তু আপনি যাইতেছেন পূর্ব দিকে, বাড়ি পাওয়া যাইব না? আরো জোরে কোন? আমাদের আব্বা আম্মা হযরত আদম এবং হাওয়া দুজনের বাড়ি ছিলেন জান্নাতে, আর আমরা ওনাদের সন্তান, সুতরাং আমাদের বাড়ি হলো জান্নাতে। আমরা আবার আমাদের বাড়িতে যাইতাম। এখন কথা হইলো একজনে জিগাইলো, ভাই বাড়ি কই? বলে বাড়ি তো আমার এই কি বলে সাতানিপাড়া। আচ্ছা, মাশাআল্লাহ। তো সাতানিপাড়ার মানুষ তো খুব ভালো মনের মানুষ, সুন্দর মনের মানুষ, হেরা এত রাইট ওয়াজ দেয় মাশাআল্লাহ। হ্যাঁ, হুজুর একবারে ছোট হুজুরও যদি হয়, একবারে এলেম কালাম নাই এমন হুজুরও যদি ওয়াজ করে মহব্বত করে বসে থাকে, সাতানিপাড়ার মানুষ তো খুব ভালো মানুষও। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি সাতানিপাড়া, তো এখন কই যাইবা? বলে যাবো সাতানিপাড়া। তো এখন যাইতেছো কোন দিকে? তুমি রওনা দিছো, হাঁটতেছো তো তুমি ওই ঘোড়াশালের দিকে, এদিকে গেলে তো ঘোড়াশাল ব্রিজ, সাতানিপাড়া এদিকে যাও। তো সে কয় না, এদিকে গেলে আমি সাতানিপাড়া পাবো। আসলে কি পাইবো? জোরে কোন? পাবে না, সম্ভব না। ওগো দরদিরা,
বাড়ি হলো জান্নাতে। সুতরাং জান্নাতের পথে আমাকে আপনাকে হাঁটতে হবে, জান্নাতের পথ ধরে হাঁটতে হবে। জান্নাতের পথটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবীজি, উলামায়ে কেরাম আমাদেরকে দেখায় দেয়। জান্নাতের পথ যদি তুমি পাইতে চাও, সিরাতে মুস্তাকিমে আসো। এটাকে বলা হয় সোজা রাস্তা। আর সোজা রাস্তা এটাই হলো নামাজ, এটাই হলো ইসলাম। এই অর্থাৎ ইসলামের উপরে পুঙ্খানুপুঙ্খরূপে তুমি আমল করো, শরীয়তের উপরে পুঙ্খানুপুঙ্খরূপে আমল করো। এই পথে যদি তুমি থাকতে পারো রে গোলাম, তবে জান্নাত তোমার নিজের বাড়িতে যাওয়া সম্ভব হবে, ঠিক কি না? আর শরীয়তের পথ বাদ দিয়া বেপরদা হয়ে গেছে নারী। আরে মার্কেটে ঘুরে ফিরে, নামটা লাগছে খুব সুন্দর আয়েশা খাতুন, কিন্তু ফ্যাশনটা করে আবার নতুন নতুন, কথা কন না, নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন। আয়েশা খাতুন নামটি তাহার তবু কিন্তু মানায় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই আসল মুসলমান হয় না। আপনারা বলবেন হুজুর এটা কি কয় রে, কি কয়? আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমান আর পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই আসল মুসলমান হয় না। আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। কথা কন না ঠিক না বেটি? আরো জোরে কন ঠিক কিনা? মুসলমানের কামে কাজে থাকতে হবে না, খালি নামে মুসলমান হলে হবে? ভাই গো, ও আমার মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, ছোট্ট দুইটা কথা বলি, বেজার হইবেন না তো? আমরা অনেকে মুসলমান দাবি করি, কলিজার টুকরারা মুসলমান দাবি করি বটে, কিন্তু আজ বড় দুঃখের সাথে বলছি কলিজার যুবক ভাইয়েরা, আজ নামাজ ভঙ্গের 19টা কারণ আছে, আমরা অনেকে জানি না। নামাজে 14টা ওয়াজিব আছে, অনেকে জানি না। ওযু ভঙ্গের 7টা কারণ আছে, অনেকে জানি না। আজ 2 রাকাত নামাজে 60টা মাসআলা আছে, আমরা অনেকেই জানি না। অন্তত 5টা সূরা লাগে নামাজগুলো পড়তে গিয়া, 5টা সূরা অন্তত সহি করতে হয়, অনেকেই জানি না। তবে দাবি তো করি মুসলমান, দাবি তো করি মুসলমান, কিন্তু আমার সামনে বাবার জানাজা, মায়ের জানাজা, আপনজনের লাশ সামনে জানাজা দিব, দুয়াটা পরে শেষ বিদায় দিব, আমরা পড়তে জানি না। মুসলমান দাবি করি। দরদি গো, এই জন্যই বড়দের জন্য চলতি পথের মাদ্রাসা, দাওয়াতের তাবলীগ, আর ছোটদের জন্য হাজারো লাখো মাদ্রাসা আছে। কথা কোন ঠিক কিনা? ইস্তেমা চলতেছে না? চলতেছে, যাইবে ইস্তেমাতে যাইবে ইনশাআল্লাহ। না কালকে আপনাদের শেষ দিন না, তো ইস্তেমা আরেকদিন থাকবো তো মনে হয় আপনাদের পরেও, অন্তত মুনাজাতে তো শরীক হইতে পারবেন। যাই হোক, এটা বেশে পয়রা গেছে, কি করবেন? যেমন আমিও আমার খিলকেট থেকে, আমার হালকা থেকে জামাত নিয়া পরশুদিন রাত্রে জামাত নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমার মহল্লার এদিক থেকে প্রায় 47 জনের উপরে। তারপরে আমরা নিয়ে গেছি, নিয়ে আমি নিজে খেদমতে ছিলাম। এবারে সকালবেলা খেদমত করে ওই কালকে গেলাম আপনার সিরাজগঞ্জে। এরপরে সারা জ্যাম ঠেলা আইলাম। এরপরে আপনাদের এখানে আজকে নাইলে আমি ওই ময়দানেই থাকতাম। যাই হোক, ইনশাআল্লাহ চলতি পথের মাদ্রাসায় কিছু সময় আমরা লাগাবো। অন্তত নিজের এলাকার মসজিদের ইমাম সাহেবরা আছে, তাদেরকে গিয়ে বলেন না যে হুজুর একটা সূরা আমারে পড়ায় দেন, 1 সপ্তাহ সময় দেন, 10 মিনিট করে 20 মিনিট করে 1 সপ্তাহ আলেমদের কাছে সময় দেন না। আপনারা তো সময় দেন না, তাহলে শিখবেন কিভাবে? কিভাবে আপনি শিখবেন বলেন? কলিজার যুবক ভাইরা, ভাই গো, দুনিয়াতে এমন কোন গ্রন্থ আর একটাও পাবেন না যেই গ্রন্থের মর্যাদার সম্মান, যেই গ্রন্থের মর্যাদার সম্মানের স্বীকৃতি আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আল্লাহর কালাম, যার একটা হরফ পড়লে 10টা নেকি হয়। তবে যদি আপনি একটা সকালে 10 মিনিটে যদি 200 হরফ পড়েন, আপনি 10 মিনিটে কত সওয়াবের অধিকারী হইতেছেন? একবার বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কোরআন শিখবার চেষ্টাটা তো অন্তত করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তো যাই হোক, জান্নাতের পথে আমাদেরকে হাঁটতে হবে। মা বোনদেরকে বলবো পর্দা করতে হবে, দিন শরীয়ত মানতে হবে। এটাই জান্নাতের পথ, এটাই জান্নাতের রাস্তা। আল্লাহ কবুল করেন। যাই হোক, লম্বা কথা, আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন। ওই যে আপনার কাফের মুশরিক অমুসলিমরা, তারা তো আপনার স্বর্ণ, এরপরে টাকা পয়সা এগুলারে বড় মনে করে।
কথা ঠিক না? আরো কত কিছু তাদের কাছে, এগুলো হলো তাদের কাছে বড়, আর দুনিয়াটারে তারা বড় মনে করে। অথচ আল্লাহর কাছে একটা মশা মাছির ডানার পরিমাণ মূল্য নাই এই দুনিয়াটা। সুবহানাল্লাহ বলেন ঠিক না ঠিক? একটা মশা মাছির ডানার মূল্য যেমন দুনিয়াটারও এত মূল্য, এতটুকু মূল্য আল্লাহ দেয় না যে একবারে তুমি দুনিয়াতে অনেক কিছু হয়ে গেলে আল্লাহর কাছে দামি হয়ে গেল না। অথচ আল্লাহর কাছে দামি কারা জানেন? যারা রবকে অপেনে গোপনে ডাকে, রবের কাছে কান্দে, তাওবাওয়ালা জিন্দেগি গঠন করে, তাদের দাম রবের কাছে আরো জোরে বলেন। যদিও লোকটা ক্ষেতের আইলের ভিতরে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, প্রচন্ড রৌদ্রের ভিতরে কাজ করে, কিন্তু গরিব হওয়ার কারণে সারাদিন রৌদ্রে পুইরা কাজ করা লাগে। গরিব না বড় লোক হইলো কাম করলে লাভ আছে, অন্তত ডায়াবেটিসের রোগ থেকে কিছুটা হইলে বাইসা থাকুন যাইব। কথা কন ঠিক কিনা? খেতের আইলে দাঁড়াইছে একটা গরিব মানুষ কিংবা রিক্সা চালক, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। মসজিদে যা কাপড় আছে ময়লা টয়লা কাপড় নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, রবের কুদরতি কদমে সিজদা দিয়েছে। আল্লাহ কয় আমার এই বান্দাটা এত দাম, এত ইজ্জত, এত সম্মান, হোক সে রিক্সা চালক, হোক সে দিনমজুর, হোক সে টং দোকানদার, হোক না সে গরিব, হোক সে যেমনই, সে তার চেহারা ভালো না, রংটা হোক না কালো, অসুবিধা নাই, যদি সে আল্লাহকে ডাকে। আর আরেকটা লোক মন্ত্রী হইয়া বসে রয়েছে, নামাজের খবর নাই। আরেকজন লোক বড় শিল্পপতি হইয়া বসে রয়েছে, তার টাকা পয়সা গনতে গনতে সময় যায়, সে নামাজের খবর নাই। ওই মন্ত্রীর চাইতে, টাকাওয়ালার চাইতে, একজন ওই এরকম ধনী ইন্ডাস্ট্রির মালিকের চাইতে এই রিক্সা চালকটার দাম বেশি, নামাজি মুসি ব্যক্তিটার দাম বেশি, নামাজি ধোপা ব্যক্তিটার দাম বেশি, নামাজি গরিব লোকটার দাম বেশি, নামাজি কালো আল্লাহর বান্দা বান্দির দাম বেশি। কথা বুঝাইতে পারছি না আপনাদের? আল্লাহ ও দরদিরা, আপনার সম্পদ যেন আপনার ধোঁকা দিতে না পারে। আপনি যখন গুনাহ করেন, রব তখন আপনাকে ডাকে, আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহ কিভাবে ডাকেন? বান্দা, কে তোরে দুঃখায় ফালাইলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়াময় রব থেকে কে তোরে দুঃখায় ফালাইলো? তোমার সম্পদ যেন তোমাদের দুঃখা দিতে, রব থেকে, আল্লাহ থেকে তোমার সম্পদ যেন তোমার দুঃখা দিতে না পারে, তোমার সুন্দর বিবি যেন তোমার ধোঁকা দিতে না পারে, তোমার সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ দুনিয়ার চাকচিক্য যেন রব থেকে তোমাকে ধোঁকা দিতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, কেমনে তোমরা অস্বীকার করো আল্লাহরে, কেমনে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, প্রাণ ছিল না, আল্লাহ দয়া করে তোমাদের প্রাণ দিয়েছে। আবার তোমরা সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের আল্লাহ মৃত্যু দিবেন, মরণ লাগবে কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মরতে হবে কিনা? এই জন্য আবার আমরা মরে যাব। মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ প্রত্যেকের আস্বাদন করতে হবে। মৃত্যু নিয়ে তো অনেক ওয়াজ আপনারা শুনেন, জানেন, শুনতেই আছেন। উলামায়ে কেরাম সবসময় এটা প্রসিদ্ধ বিষয় আলোচনা করে থাকেন। এই জন্য সবিস্তারে কোন আলোচনা আমি এখানে করছি, এটা ফেলাই দেন তো তো সবিস্তারে বলছি না, আমি শুধু এতটুকুন বলবো, যেহেতু মৃত্যুবরণ করার লাগবে, সুতরাং প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতিমা ঈমান মরে দিও।
কালিমা নসিবে মোর দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু গান জবান ছেড়ে, ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, কালিমা নসিবে মোর দিও। বলেন না, জবান খুলেন, কালিমা ও আল্লাহ খাতেমা ঈমান মোরে দিও, কালিমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর, আলোচনা কিন্তু শেষ দিকে একেবারে আমি দোয়া করবো, কেউ উঠবেন না, এই আর কয়েক মিনিটের মধ্যে দোয়া করবো। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে, তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে, পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালিমা নসিবে মোর দিও, খাতিমা ঈমান মোরে দিও, ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতিমা ঈমান মোরে দিও, কালিমা নসিবে মোর দিও। ওগো আমার দরদিরা, কলিজার টুকরারা, ও সাতানি পাড়াবাসী আমার, ওগো কালীগঞ্জ গাজীপুরবাসী, তাহলে আমরা আলোচনার শেষে চলে আসছি। আমরা আলোচনা করলাম অবিশ্বাসীদেরকে নিয়ে। অবিশ্বাসীদেরকে আল্লাহ বারবার আল্লাহর রবের পরিচয় চিনায়া দিয়েছেন। তিনি রব, যিনি বানাইছেন, তিনি রব তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি বানাইছেন, তিনি রব যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল কইরা রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি রব যিনি তোমাদেরকে জমিন, সমতল জমিন দান করেছেন। এদেরকে আল্লাহ তা জানায় দিয়েছেন কোরআনের মাধ্যমে। কোরআনের কথাগুলো যদি বিশ্বাস না হয়, তাহলে কোরআনের মতো কোন সূরা তোমরা বানায় আনো না, তারা তাও পারবে না, এটা সম্ভব না। সুতরাং আল্লাহ তাদেরকে বলেন, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এতে করে তোমাদের লাভ হবে। এরপরে আল্লাহ কাফের, মুশরিক সবাইকে, এমনকি বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে আল্লাহ তাআলা উপমা দেয়, দৃষ্টান্ত দেয়। দুনিয়ারে তোমরা বড় বানাইছো, দুনিয়ারে বড় বানাইছো, রবকে তোমরা পর বানাইছো, অথচ তোমরা জানো না এই দুনিয়ার মূল্য মশা মাছির মূল্যের পরিমাণ মূল্য আল্লাহ দেয় না। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সুতরাং তোমরা রবের প্রতি এগিয়ে আসো, রবকে আপন বানায় নাও, রবকে তোমরা চিনো। তোমরা রবকে কেমনে চিনবে? আর একটু ছোট্ট উদাহরণ দেয়। তোমাদের কোনো প্রাণ ছিল না, রব তোমাদেরকে প্রাণ দিয়েছেন। আর মনে কইরো না এই দুনিয়াটাই আসল, এমনটা মনে কইরো না, বরং এই দুনিয়া থেকে একদিন তোমাদের যাইতে হবে। শুধু যাইতে হবে না, শুধু যাবে তোমরা এমনটা নয়। আল্লাহর কুদরতি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের সামনে দাঁড়াবে।
আল্লাহর একটা আদালত আছে, আল্লাহ হবেন বিচারপতি। দুনিয়ার যেমন আদালত আছে, আল্লাহ রাব্বুল আলামিনেরও আদালত আছে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার ইহকালীন জীবনের সব কিছুর হিসাব একদিন দিতে হবে। বলেন না ঠিক কিনা? ওই দিন বড় কঠিন হবে, ওই দিন বড় কঠিন থেকে কঠিন হবে। এই জন্য ওই দিন যখন সূর্যটাকে অর্ধ হাত উপরে এনে দেওয়া হবে, মাথার মগজ সূর্যের তাপে টকবক করবে, আল্লাহ যেন ওই দিন আরশের সুশীতল ছায়াতলে স্থান দিয়া আমাদের ডান হাতে যেন আমাদের আমল নামা দান করেন, বিনা হিসাবে যেন আল্লাহ আমাদের জান্নাত নসিব করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতি, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপীর বোঝাই মোর বেলা যে, পুল সিরাত পার হতে গিয়ে উতরে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে নিও আমায় মালিক। তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও।